ছিল ছোট্ট পাখি টুনটুন। সে থাকতো একটা সবুজ বনে, মস্ত বড় একটা গাছের ডালে। টুনটুনের পালকগুলো ছিল নীল আর হলুদ, আর তার গান ছিল মিষ্টি সুরের মতো। Tweet, tweet, la la la, chirp, chirp, tweet, la la. সকালে ঘুম ভাঙলেই সে গান গেয়ে সারা বন জাগিয়ে তুলত। টুনটুনের প্রিয় বন্ধু ছিল একটা কাঠবিড়ালি, নামটার ছুটকি। ছুটকি ছিল খুব চটপটে। লেজ তুলে লাফিয়ে লাফিয়ে সে সারা দিন বাদাম খুঁজত আর টুনটুনের সাথে খুনছুটি করত। একদিন সকালে টুনটুন আর ছুটকি গল্প করছিল। টুনটুন ছুটকিকে বলল, আহ, এই বনটা কত সুন্দর, তাই না ছুটকি? ছুটকি মুখ ঝুলিয়ে বলল, হ্যাঁ টুনটুন, কিন্তু জানিস আজ আমার মনটা একটু খারাপ। টুনটুন জিজ্ঞেস করলো, কেন রে, কি হয়েছে? ওই যে বনের ওপারে একটা নতুন ফলের বাগান হয়েছে, কিন্তু সেখানে যেতে আমার ভয় করে। শুনেছি সেখানে একটা দুষ্টু শিয়াল থাকে। টুনটুন ছিল খুব সাহসী। সে বলল, ভয় কিসের, চল যাই। আমরা একসাথে থাকলে দুষ্টু শিয়াল আমাদের কিচ্ছু করতে পারবে না। ছুটকি প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু টুনটুনের সাহস দেখে সেও রাজি হয়ে গেল। ঠিক আছে চল, কিন্তু সাবধানে থাকতে হবে। দুজনে মিলে চলল নতুন ফলের বাগানের দিকে। পথে তারা দেখল অনেক সুন্দর ফুল, প্রজাপতি আর অন্য পাখিরা গান গাইছে। টুনটুন উড়ছিল আর ছুটকি গাছ বেয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। একটু পরেই তারা বাগানের কাছাকাছি পৌঁছে গেল, আর তখনই দেখতে পেল একটা শিয়াল গাছের নিচে শুয়ে আছে। শিয়ালটা ছিল খুব ধূর্ত। ছুটকি ভয়ে থর থর করে কাঁপতে লাগলো। দেখেছিস টুনটুন, ওই তো সেই শিয়াল। টুনটুন ভাবল, এখন কি করা যায়? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ছুটকিকে বলল, ছুটকি তুই লুকিয়ে থাক, আমি শিয়ালকে মজা দেখাই। টুনটুন উড়ে গিয়ে শিয়ালের মাথার উপর বসলো আর মিষ্টি সুরে গান গাইতে শুরু করলো। শিয়াল চোখ খুলে দেখলো একটা ছোট পাখি গান গাইছে। শিয়ালটা ভাবল, আহ কি সুন্দর গান, একে ধরে খেতে পারলে মন্দ হয় না। শিয়াল টুনটুনকে বলল, আরে ছোট্ট পাখি, তোমার গান তো খুব সুন্দর, আর একটু নিচু হয়ে গাবে নাকি? আমি ঠিক শুনতে পাচ্ছি না। টুনটুন ছিল খুব চালাক। সে বুঝলো শিয়াল কি মতলব করছে। সে উড়তে উড়তে আরেকটু নিচু হলো, কিন্তু শিয়ালের নাগালের বাইরে থাকলো। সে মিষ্টি সুরে গাইতে গাইতে বলল, আমি যদি আরেকটু নিচু হয়ে গাই তাহলে তো তুমি আমাকে ধরে ফেলবে। শিয়াল বলল, আরে না না, আমি কি এমন দুষ্টু নাকি? আমি শুধু তোমার গান শুনতে চাই। টুনটুন আবারও বুদ্ধি করে বলল, আচ্ছা, আমি যদি তোমার কাছে যাই তাহলে তুমি আমাকে একটা মজার খেলা শেখাবে। শিয়াল মনে মনে হাসলো, ভাবল, আগে তুই আমার কাছে আয়, তারপর দেখাবো খেলা। সে বলল, হ্যাঁ হ্যাঁ শেখাবো, অনেক মজার খেলা শেখাবো। তখন টুনটুন তার বন্ধু ছুটকিকে ইশারা দিল। ছুটকি এতক্ষণ গাছের আড়ালে লুকিয়েছিল। ইশারা পেয়ে ছুটকি এক লাফে গাছের উপর থেকে পাকা ফল শিয়ালের ঠিক মাথার উপর ফেলে দিল। ধপাস করে ফলটা শিয়ালের মাথায় পড়তেই শিয়াল চমকে উঠল আর উফ বলে চেঁচিয়ে উঠল। শিয়াল মাথা চুলকাতে চুলকাতে দেখল টুনটুন আর ছুটকি দুজনেই হাসছে। শিয়াল খুব লজ্জা পেল। সে বুঝল যে এই ছোট প্রাণীরা তাকে বোকা বানিয়েছে। শিয়াল লেজ গুটিয়ে দৌড়ে পালালো। টুনটুন আর ছুটকি তখন হাসতে হাসতে ফলের বাগানে ঢুকে গেল। তারা মজা করে পাকা ফল খেলো আর নতুন নতুন ফুল দেখলো। এই গল্প থেকে আমরা কি শিখলাম? বন্ধুরা একসাথে থাকলে সব কঠিন কাজ সহজ হয়ে যায়। সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, আর দুষ্টদের সব সময় শাস্তি পেতে হয়। বন্ধুরা, এখন বলো তো, দুষ্টু শিয়ালকে কি টুনটুন আর ছুটকি ভালো শিক্ষা দিয়েছিল? কমেন্টে তোমার উত্তরটা লিখে দাও।